এগুলো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুঘর হয়েছিল হয়েছে না নেই, তখন তাই আল্লাহ সূরা ফালাক এবং নাস নাজিল করছেন। সুবহানাল্লাহ। সূরা ফালাক নাস নাজিল করার বাদে এই সূরা তিলাওয়াত করার বাদে একটা আয়াত তিলাওয়াত করতে একটা জাদুর গিট্টু ছুটিয়ে আল্লাহ নবীর উপরে যে জাদুঘর হয়েছিল সব গিট্টু ছুটি গেল, আল্লাহর হাবিব সাল্লাম সুস্থ হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। ওটা কিন্তু মুসলমানে জানিলেইলা যে কিয়ামত পর্যন্ত আমরা জাদুর মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার আমার মালিক ও মওলার পক্ষ থেকে আইছে। হোক সুবহানাল্লাহ। কারণ হযরতে মুসা কালিমুল্লাহরে আল্লাহ জাদুর মোকাবেলা করাইছেন, ফেরাউনের মোকাবেলা। কিন্তু মুসার উম্মত এই যে মুসা আলাইহিস সালামের যে মোকাবেলা করছেন লাঠি দিয়া, ই লাঠির বাগিদার কেউ হইছেন না হইছেন নি? যদি উম্মতরা তো এই লাঠি থাকতো তে উম্মতে অজগর বানাইতা, ইলা কোনো ক্ষমতা নাই। আমার নবী এমন নবী, শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা সৃষ্টির মাঝে চলে না। আমার হাবিবুল্লাহরে আল্লাহ যত মুজিজা দিছেন কোনো মুজিজা উঠাই আনিছেন না। এই মুজিজাগুলা কিয়ামত পর্যন্ত জমিনে রাখি দিছেন এবং উম্মতের মতো উম্মত যে হইতে পারবো হেও ভাগীদার। হোক সুবহানাল্লাহ। উম্মত যারা ওলি আল্লাহ হইজিব তারার কারামত হিসাবে রাসূলুল্লাহর মুজিজা কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবো। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হইল আল্লাহর কুরআন। যে কোরআন আল্লাহ মুসা আলাইহিস সালামের জাদুর মোকাবেলা করাইলা লাঠি দিয়া, রাসূলুল্লাহরে পার্সোনালি কুন্তা দিয়া করাই দিতা। এটা তাকে শুধু আল্লাহর হাবিব মুক্তি পাইলাও নে, এর বাদে আমরা কিতা করলাম নে? আমরার মালিক ও মওলা এমন দয়াল, খেনে দয়া করছেন বলে তান যে নবীরে আমরা কাছে পাঠাইছেন হইলা আরো বড় দয়াল। কেমন দয়াল? আল্লাহ তাকি বড় নাই, দুনিয়ার সমস্ত মানুষ তাকি বড় দয়াল। ইন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক জিন ইনসান তাম সৃষ্টি জগতের লাগি রহমত। আল্লাহ হইলা রহমান, আল্লাহ হইলা দয়াল। আর আল্লাহর সবচেয়ে বড় যে দয়া, সবচেয়ে বড় যে দয়া তাই নইলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কারণ তাই তান জিন্দেগি খালি ইয়া উম্মতি কইছেন। এর লাগি আল্লাহ এমন কোনো বিষয় নাই যেটা রাসূলুল্লাহরে দিছেন আর উম্মতরে ভাগ দিছেন না। হোক সুবহানাল্লাহ। মেরাজের রজনীত নামাজ, মেরাজ নিছেন আল্লাহর হাবিবরে একবারে আরশে মুআল্লাত কোন জায়গাত নিয়ে আল্লাহর দিদার নসিব হইছে এটা একমাত্র আল্লাহ জানেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কইন তীর আর দনুক জেলার একে অন্য নিকটে ওলার নিকটবর্তী হয়েছি। এর বাদে কথাবার্তা হয়েছে না হয়েছে না? ও এখানেও আর একটা প্রসঙ্গ আছে, যেহেতু আমরা দেশে তো খালি ফিতনার ফিতনা। ওই যে কইলাম রাসূলুল্লাহর শান সম্পর্কিত যত বিষয় আছে ইতারে কিলা দুর্বল করা যায়। আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজাগুলার অন্যতম মুজিজা হইল রাসূলুল্লাহর মেয়ারাজ। হোক সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী রাসূলের মেয়ারাজ নসিব হইছে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ঊর্ধ্বগমন করাইছেন, আসমানের দুয়ার একমাত্র হাবিবুল্লাহর লাগি খুলিয়া দিছেন। একবারে সাতো আসমানের দুয়ার খুলিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়া ওখান থাকি ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করাইয়া মালিকে কিতা করছেন? তান আবদরে মালিকে তান গুলাম রে দিদার দিছেন। হোক সুবহানাল্লাহ। খালিকে তান মাখলুক রে সাক্ষাৎ দিছেন, মাহবুদে তান আবিদ রে দেখা দিছেন, সাক্ষাৎ দিছেন, দাওয়াত করাইয়া নিয়া। এটা এর আগে ইলা কোনো ইতিহাস সৃষ্টির মাঝে ঘটছে না। হোক সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা আমার নবীর। কারণ যত নবী রাসূল জমিনে আগমন করছেন সব নবী রাসূলের মুজিজা এগুলা স্পেশাল এক একটা মুজিজা পাইছেন। আমার নবীর হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের যত মুজিজা পাইছেন সব আমার নবীরে দিছেন। লগে স্পেশাল মুজিজা যেগুলো রাখছেন এগুলো আর এর আগে কোনো নবীরে দিছেন না। হোক সুবহানাল্লাহ। যেমন একটা অন্যতম মুজিজা কই দুই একটা কইলে আমরা মনে হইব, আরও ইয়াকিন বাড়বো, ইমান আরও মজবুত হইব যে আল্লাহর হাবিব সাল্লাম আমরা জানি আল্লাহ নবীও আল্লাহর দরবার হইতে আবদার করছেন যে আল্লাহ তুমি আমার শ্রেষ্ঠত্ব দিলায়, তুমি কইলে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার সবচেয়ে উঁচা জায়গার স্থান দিছো আমার জিকির রে, আমার শানমান রে বাড়াইছো, আমার চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সবচেয়ে সুমহান। আমু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আদর্শ সবচাইতে উত্তম আদর্শ। এই শ্রেষ্ঠত্ব আমি কিলা পাইলাম? আমি যখন হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে নবী রাসূল আসছেন, এই নবী রাসূলের মাঝে কোনো রসুলের উপরে তুমি মর্যাদা বেশি দিছো। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ। এখন ওটা নিয়ে বিরোধিতা করে কিছু মানুষে কয় আমরা নবীরে শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই। হোক নাউযুবিল্লাহ। কুরআন দিয়া দলিল দে, কয় আল্লাহ কইছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এক নবী আর এক নবীর মাঝে আমরা কোনো পার্থক্য করি না। এখন সহজ সরল মানুষ কুরআনের আয়াত যেমনি দেখাইব মানুষের সরল অনুবাদ করিয়া মনে করবো তুই তা আসা
অথচ ওটা হাসানি কুরআন সরল অনুবাদ পড়িয়া অধিকাংশ মানুষ বেফতি হইব, পথভ্রষ্ট হইব। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অধিকাংশ মানুষ বেফতি হইব। কারণ কুরআন পড়িয়া প্রকৃত হেদায়েত পাইতে হইলে শর্ত হইল আগে আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকিন, আয় হাদিল্লিল মুত্তাকিন। কুরআন ও মানুষের পথ দেখানে ওয়ালা যে মুত্তাকি, আর মুত্তাকি হইলা তাইন যেন ইমানদার হোক। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির পরিচয় দিছেন যেন গায়বের উপরে বিশ্বাস করুন। ও গায়বের উপরে বিশ্বাস কিতা ই পয়েন্ট আইলে হয় নবিয়ে গায়ব জানেন, এটা আমরা মানি না, কইনি না কয় না। ওখানে নবীর গায়ব মানে না। আবার লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি দি দলিল দে। দেখো এরা মানুষরে কিলা দুঃখা দে বিভ্রান্ত করার লাগি। ইনো ইমান বিল গায়েবর ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরামে সর্বশেষ কইছেন লম্বা আলোচনা ইমান রাসূলুল্লাহর উপরে ইমান আনা। আমরা আরো গায়েব বলে খারে হয়, যেহেতু গায়েব হইলা আমরা মনে করি গায়েব মানে অদৃশ্য চৌকে যেটা দেখা যায় না। মুফাসসিরিনে কেরামে কইন না, গায়েব হইল যা চৌকে দেখা যায় না, কানে শোনা যায় না, নাক দিয়া গ্রাণ মিলে না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়া যেটা অনুধাবন করা যায় না। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, জিহ্বা আছে না, ও পাঁচ জিনিস দিয়ে আমরা জানি বুঝি যা জানার। খানে শুনে, চৌকে দেখে, নাকে গ্রান পায়, সুগন্ধ না দুর্গন্ধ, জিহ্বায় চিতামিটা বুঝে, ঠিক নি মাতুন না খানে, চামড়ায় বুঝে গরম না ঠান্ডা, শীত লাগে না গরম লাগে, বুঝেন। এর বাইরে কিন্তু আমরা হইতাম পারিনি। যদি খানেও শুনেন না, চৌকেও দেখেন না, গ্রানও ফাইন না, খানেও দেখেন, আপনার জিহ্বা দিয়ে আপনি মজা বুঝেন না, তে আপনি হইতে পারবেন এটা কিতাব কৃতপক্ষে ওটা হইল গায়েব। আর আমরা দেখি আর আল্লাহ যে ইমান বিল গায়েবর শর্ত দিছেন, কারণ এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে তো আমরা ম্যাক্সিমাম ইমানের যে ফরজিয়াত যেটা প্রথমে হইল ইমান আনতাম আমরা আল্লাহর উপরে। আল্লাহ কোনোদিন দেখছেন নি, আল্লাহরে চৌকে দেখছেন নি, খানে আল্লাহর কথা শুনছেন নি, নাক দিয়া গ্রান পাইছেন নি, অতন না খানে তো গায়েব না নি। তো ই গায়েবর খবর দিছেন খে আল্লাহ, যে কি খবর দিছেন খে রসুল্লাহ। রসুল্লাহ গায়েব না জানলেই খবর দিলা কিলা মাতন না খানে। তে আমরা রে দুকা দিয়ে বুকা বানানির আর সময় নাই। মুসলমান সব এখন সতর্ক, বলে গায়েব সম্পর্কে তুমি শব্দটাও বুঝছো না। আর বুঝিয়া থাকলে আল্লাহ কইছেন যে খাস গায়েবর ইলিম একমাত্র আল্লাহর, কিন্তু আল্লাহ যারে দয়া করছেন, যে নবীর উপরে তাইন রাজি হয়েছেন, তানরে গায়েবর অধিকাংশ বিষয় জানাই লাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন সাক্ষী, আমি লম্বাই দিব করি, বেশি লম্বা যেতাম না, আগেও হয়েছি মাজুরিয়ত। আল্লাহ কইছেন যে নবীর উপরে আমি রাজি হয়েছি, তানরে গায়েবর অধিকাংশ বিষয় জানাইছি। এর মাঝে দেখো প্রথমে ওই যে আল্লাহ গায়েব, আল্লাহ হজরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুধু শুনছেন, মেসেজ পাইছেন মাধ্যমে, ওহির মাধ্যমে জানছেন, মানুষের সাক্ষী দিয়েছেন যে আল্লাহ এক। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজর অন্যতম তাৎপর্য হইল, গুরুত্ব হইল ও কারণে আসিল বেশি যে তাইন তো ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, তাইন সবচেয়ে বড় সাক্ষ্যদাতা, তাইন মুসাদ্দিক। আল্লাহ কইছেন ওয়া ইযা খাযাল্লাহু মূসা কান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিক। এমন রসুল আইবা যেন সমস্ত নবী রসুলর সত্যায়নকারী। তো সব সাক্ষীর বড় সাক্ষী যেন এই চৌকে না দেখিয়ে সাক্ষী দিলে এটা সবচেয়ে বড় সাক্ষী হয়নি। এর লাগে আল্লাহ তান হাবিব রে মেরাজ নিয়া আল্লাহ চোখকে চর্ম চোখকে জ্ঞানে জাগ্রত অবস্থায় তান হাবিব রে দেখা দিছেন, দিদার দিছেন। হোক সুবহানাল্লাহ। এটা হইল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মুফাসসিরিন, রইসুল মুফাসসিরিন। আমরা বুঝাত ভুল করি, হিসাবও ভুল করি। আমরা মনে করি দুই কলম শুদ্ধ করি কইলেইলেও এই বহুত বড় আলিম, দুই টুকরা আয়াত তিলাওয়াত করিলেও এই আলিম, একখানা হাদিসের রেফারেন্স দিলেইলেও আলিম। অত সুজা ইলিম নাই বাবা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী কইছেন আলিম তারা যারা নবীর ওয়ারিস। আর নবীর ওয়ারিস খারা, প্রকৃত আলেম খারা, তাও আল্লাহ কইছেন। তা মুত্তাকি ছাড়া কেউ কোরআন থেকে প্রকৃত পথ পাইতো নাই। আর যারা হইলাইব তারা হইল প্রকৃত আলেম। আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় জানিয়া রাখো মুসলমান, তোমরার মাঝে তারা হইলা প্রকৃত আলেম যারা আল্লাহরে বেশি ডরায়। সুবহানাল্লাহ। আল্লাহরে বেশি ডরাইছিল সত্য গীতা তাকওয়া, শর্ত গীতা রসুল্লাহর উপরে ইমান আনা, রসুল্লাহ মানা। ও যে তাই কইরা ইতারে তো আর বেশি টেস্টার লাগে না। আপনারা ও ছোট দুই একটা কথা দিলকা দেখবা তার কথার মাঝে খাজর মাঝে আদব কতটুকু রসুল্লাহর নাম উচ্চারণের ব্যাপারে সাহাবায়ে কেরামের আলোচনা করলে এরা কি পর্যন্ত আদব রাখে, রসুল্লাহর আজমত সম্পর্কে তারা আলোচনা কতটুকু, রসুল্লাহর মহব্বতের কতটুকু গুরুত্ব তার মাঝে আছে। বরংস ঠিক বিপরীত ভূমিকা আপনি পাইবা। এরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানুষের বুঝাইতে চায়, আমরা কোরআন হাদিস বুঝাইলাম, তোমার তান্ডে জান্নাতুর পথ দেখাইলাম,
কইলাম, কিন্তু এরা কোরআন হাদিসের বিপরীত যত কথাবার্তা সব মানুষের মাঝে ডালে। এরাও বয়ান করে কোরআন ও নবীর কোনো মহব্বতের কথা নাই। নাউজুবিল্লাহ। এরাও কয় কিতা কোরআন সইতে কিতা লাগে না, অজু লাগে না। নাউজুবিল্লাহ হইতা না। ও মানুষের ইমান নষ্ট করার যত প্রাইমারি স্টেজ আছে, মূল যে পথ দ্বারা খালি লাইন ধরাই লিলে বাদে আপনি আপনি নষ্ট হয়ে যাবা। কারণ কোরআন হইল আল্লাহর নবীর শ্রেষ্ঠ মর্যাদা। এই কোরআন রে আবার নবীটা কি বড় হয়, দেখো এরার কিরা তোর দুকার সিস্টেম। নবীটা কি ফয়লা করে কোরআন রে বড় হয়, কোরআন বড় না নবী বড়? মানুষের বুঝায় কোরআন বড়, বাদেও কয় ও কোরআন সইতে অজু লাগে না। কোরআনের তফসিরও যায়, কোরআন টেঙ্গর নিচে তুইয়া, ও আটুর নিচে তুইয়া জেলা মনে কয়লা কোরআন রাখিয়া তফসির করতে দেখছুন না দেখছুন না। অথচ এই কোরআন কি সাধারণ কোনো বিষয়? এই কোরআন এমন কোরআন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে রে বান্দাও হল তোমরা লাগি দুইটা স্পেশাল পাঠাইছি। এ কইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর, আর দ্বিতীয়ত হইল আমার কিতাবুম মুবিন তো তাব কালামুল্লাহর নূর। হোক সুবহানাল্লাহ। এই কিতাবুম মুবিন এমন কিতাব, যে কিতাব যুগে যুগে বহুত জমিন আইসুন, এই কিতাব ধারণ করার মতো যোগ্যতা সম্পূর্ণ খেওয়াইছুন না। আমার সৃষ্টির মাঝে বহু সৃষ্টি রাখছি, বহু বড় বড় পর্বত রাখছি, দুনিয়া থেকে শক্তিশালী পর্বত রাখছি, লোহার পর্বত রাখছি, লোহার পাহাড়, বরফের পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় রাখছি, যে পাহাড়ের কারণে দুনিয়া এখনো দুনিয়াত আছে। কথা বুঝিন না মনে করে ও যে আলনাল জিবাল আওতা দানাইলে তোর তোরে কাফিয়া বাতাসে উড়িয়া গেল গিয়ে নেই পৃথিবীটা। আমরা জানি না পৃথিবীর নিচেও পানি, জানেন না নি? পৃথিবী তো দুদুল্যমান বাসমান পৃথিবীরে ফেরাক দিয়ে রাখছি যে পাহাড় দিয়া। আল্লাহ এখন লাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, যদি আমি অত শক্তিশালী যে পাহাড়ের কারণে দুনিয়া আছে, ও পাহাড়ের উপরে রাখতাম, ও পাহাড় গলি যাইতো। তার মানে কিটা? পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় গলি যাইতো, আর পাহাড় গলি গেলে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো নি। মাতুন না খানে একটু বুঝার চেষ্টা করুক। তাইলে এই সৃষ্টির মাঝে আল্লাহর কোরআন ধারণ করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই, একমাত্র ইল্লা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাবিবুনা ওয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি কইছেন আমার পক্ষ থেকে ফয়লা পাঠাইছি নূর তথা নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ কইন। এই নূর ছাড়া কোরআনের নূর বরদাস্ত করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। এখন হয় কোরআন বড়, এর মানে কিতা? নবীর সম্মান কোরআন দিয়ে কমাইতে বাদে কোরআন রে যেমনি তেমনি ব্যবহার করে। কোরআন সইতেও কোনো অজু লাগে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কইরা তোমরা পবিত্রতা ছাড়া আমার কোরআন রে স্পর্শ করিও না। আর আমরা দেখছি আউলিয়া কেরাম যারা আজকে যে মহান বুজুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাবর আপনারা ইয়াদগারি কররা, এটা তো আমরা মূল বিষয়টা হইল কোরআন হাদিসের আলোচনা হইতো, দিনই শিক্ষা আলোচনা হইতো, আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হইতো এই মহান অলি তাইন যে একজন মানুষের মতো মানুষ হইলা, তাইন যে একজন ইমানদারের মতো ইমানদার হইলা, তাইন যে এত বড় মুত্তাকি হইলা, তাইন কোন মাধ্যম অ্যাপ্লাই করছেন আমরা ওটা আলোচনা করতাম, অনুকরণ করতাম। তার জীবন অনুকরণ করার মাধ্যমেই আমরা প্রকৃত কামিয়াবির পথ সুগম হইব। ঠিক না বেঠিক? আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষাও তাই। কিন্তু তারার কাছে দাউকা হইব ও অলি মানলে ফির মানলেও তোমার শিরিক হয়ে যাব। হইব ফির কোরআনও নাই, ফির হাদিসও নাই। কথা কয়নি না কয় না? কোরআন হাদিসও ফির নাই। আপনি কইবা তুমি যদি কইয়া থাকো কোরআন হাদিসও ফির নাই, তে আমিও কইমু তুমি চ্যালেঞ্জ তোমার বাপর বেটাও এলে প্রমাণ করো কোরআনও নামাজও নাই, রোজাও নাই। এখন বড় কঠিন ওয়াজ না নি? হ্যাঁ মাতুন না কেন? কারণ কিতা? পীর শব্দটা ফার্সি আর আল্লাহর কোরআনের ভাষা আরবি। তো তুমি শব্দ দিয়া মানুষের দুকা দিরায় পীর ইকান তো কোরআন তুকাইবার জ্ঞান তুমি আখলিয়া হইলে, তুমি জ্ঞানী হইলে জীবনে ফির তুকাইতে না। তুকাইবা আরবিতে ফির রে কিতাব হয়, আগেও আরবি শিখবা বলে আরবিতে আমরা যারা পীর হই তাই নইলে ওলি আল্লাহ। আর কোরআনও আছে আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইবারাও আগে যে কইছিলাম নামাজ নাই, রোজা নাই, হাসাও এই শব্দ নাই, আছে কিতা? কোরআনের ভাষায় সালাত, কোরআনের ভাষায় সৌম। হোক সুবহানাল্লাহ। কথান বুঝতে কষ্ট হয়েছে নি? এটা হইল মানুষের দুঃখা দিবার লাগে। ও কয়দিন বাদে আইছে সবে বরাতর মাস, কইব কিতা কোরআনও সবে বরাত নাই। কয়নি না কয় না? হাদিসও সবে বরাত নাই। কোরআনও তুমি সব হইল কি ফার্সি শব্দ। সবে বরাত সবর তো রাত্রি, বরাতও তো ভাগ্য রজনী। খেনে খাওয়া হয়েছে যে সহি হাদিস আছে আল্লাহ নবীর যে এই রাত মানুষের ভাগ্য বরাদ্দ করা হয়। হযরত ইবনে আব্বাস থেকে হাদিস আছে যে এই রাত আল্লাহ আগামী 1 বছরের যত মানুষের মারা দেয় বা তার মৃত্যুর তালিকা আজরাইলও এত দেওয়া হয়। এটা আছে না লম্বা লম্বা আলোচনা আমরা জানি। কিন্তু এর লাগে এটা ও অঞ্চল আমরা যেটা বুঝতে সুবিধা হয় উলামায়ে কেরামে আমরার ভাষায় বুঝাই দিয়া গেছেন যে ওখান সবে বরাত মানি। সবে বরাত হইলেও মনে হই পড়ে এটা গুরুত্বপূর্ণ রাত। কিন্তু কুরআনের ভাষা হইল লাইলাতুম মুবারাকা, হাদিসের ভাষা হইল লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুবহানাল্লাহ। ও এরাও কোরআন হাদিসের দোয়াই দে দিয়াও কইব ও মেরাজুন নবী আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরার ব্যাপারে কিতা আপনি কইতা
মেরাজুন নবী সম্পর্কে কইব যে মেরাজর রাইত বিশেষ কোনো আমল নাই, মেরাজর রোজা নাই, নাউজুবিল্লাহ হুকা। অথচ মেরাজর রাইতর আমল মারফু হাদিসে প্রমাণিত, সুবহানাল্লাহ হুকা। আল্লাহ নবীর মেরাজর রাইতে যদি আমরা গুরুত্ব দেই না বাবারে, কিতা শিখলায় হজরতে মুসা আলাইহিস সালাম রে বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ যেদিন মুক্তি দিছিল এই দিন ছিল আশুরা, মুহররমের 10 তারিখ। ইহুদি হলে শত শত বছর পর্যন্ত তারিখটারে স্মরণীয় করিয়ে রাখছে। মদিনাতে আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা, তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? বলে এই 10 তারিখ আমরা রোজা রাখি ও কারণে বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ও দিন নাজাত দিসলা ফেরাউনের কবল থাকি, আমরা খুশি হয়ে শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। ও বেটা, তুমি অত বড় জ্ঞানী, বনি ইসরাইলে যদি মুসা আলাইহিস সালামর নীলনদ ফাড়ি শুকরিয়া আদায় করিয়া রোজা রাখতে পারে, আল্লাহ নবী ওখানে আমার ভাই মুসা সম্পর্কে আমার হক আরো বেশি, সুবহানাল্লাহ। আমিও রাখলাম। এর বাদে সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ এগুন তো বড় বেতালা ইহুদি গুণ, আমরা যদি ইতার সমানে রোজা রাখিলাই তো ইতা বাদে কইবা আমরা তারার অনুসরণ করি। আর এমনিও ইতা জ্বালাইয়া রাখরা না, কিতা জ্বালা ইতা জানেননি? কইতা যে বাইতুল মুকাদ্দাস তো আমরার কিবলা, বাইতুল মুকাদ্দাস কার কিবলা? ইহুদি ওগুলো কইতা আমরার কিবলা, তাই না আমরা ধর্মর বিরোধিতা করইন। আবার আমরা যে বাজি ইবাদত করি ওখান যে তাই মানইন, তো গুরিয়া তাই না আমরা মানরা আর আমরা বিরোধিতা করা, নাউজুবিল্লাহ হুকা। আল্লাহ নবীর কান শুনিয়া বড় কষ্ট লাগলো। হাবিবুল্লাহর ব্যাপারে আল্লাহর কি পর্যন্ত দরদ, কি পর্যন্ত দয়া, কি পর্যন্ত মায়া আপনি বুঝুকা। যে নবীরে বারবার আল্লাহ নিজে অফার করছেন, বলেও আমার হাবিব আপনি কোনটা আমার কাছে চাউকা। আল্লাহ নবী চাইছেন না, কিন্তু কষ্ট মনের মাঝে রাখছেন, কিন্তু মুখ দিয়া কইরা না। আল্লাহর হাবিবে হুনরা যে ইতা কর কিতা যে আমরার কিবলা তাইন ব্যবহার করেন। রাসূলুল্লাহর দিলের মাঝে আইল রে আল্লাহর গড় কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ মুসলমান জাতির পিতা যেইন, আমরা মুসলমান জাতির বাবা যেইন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, সেই স্মৃতি জড়িত জমিনের মাঝে প্রথম গড় আল্লাহর গড় মক্কা শরীফ কাবা। ওখান কিবলা, ওখানরে যদি আমরা আল্লাহ কিবলা বানাইলেইতা তো ইতাই আমরা ই ব্লেমটা দিতে পারে না। ওখানটা খালি দিলর মাঝে আইছে, সুবহানাল্লাহ। আল্লাহ এখন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও আমার হাবিব, দেখিয়ার আপনি আসমানে দি চাইরা আর দিলর মাঝে কতখান বাসে। আপনি তো আমার হাবিব, সারা দুনিয়ায় চাই আমার রেজামন্দি, সারা দুনিয়ায় চাই আমি মালিকরে রাজি করতো। আর আমি মালিক, আমি মায়া করি বানাইছি আপনারে। আমার তো টার্গেট হইল আপনি সব সময় খুশি থাকতা, সুবহানাল্লাহ। বিদায় আপনারে কইয়ার ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার দিলে কষ্ট থাকে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না। আমি ঘোষণা দিলাম আপনার যেদিকে ইচ্ছা ও দিকটারে আপনি মুখ ঘুরাইলৌকা, আপনার মর্জি মতো যে ভাই আপনি মুখ ঘুরাইবা, আমি ও দিকটারেও কিবলা বানাইলাই মু কিবলাতান তারদাহা। আপনি রাজি মানে আমি আল্লাহ রাজি, আপনি নারাজি মানে আমি আল্লাহ নারাজি। আমার तमाम সৃষ্টি জগৎ সাজাইলাম তো একমাত্র আপনারে কেন্দ্র করিয়া। আপনি আমার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, আপনার রাজামন্দিটা আমার প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি মালিক ও মওলার কাছে। বিদায় আপনি খুশি যেদিকে ওদিকে মুখ ঘুরাউকা, আমি ওটারেও কিবলা হিসাবে কবুল করবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর রেজামন্দি আল্লাহ চাইছনি কথা শুনলে কইব না শিরিক হইছে। তাফসীরের কিতাব হল দেখো গিয়া, দুনিয়ার বিখ্যাত উলামায়ে কেরামে লেখছেন দলিল কুরআন তো কিবলাতান তারদাহা, আপনি খুশি হইয়া যেদিকে মুখ ঘুরাইবা ওটারে আমি কবুল করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যত সময় খুশি হইতা না আমি মালিককে আপনারে খুশ করা পর্যন্ত থামতাম না। আপনি যা চাইবা, যেভাবে যে শর্তে খুশি হইবা, আপনি খুশি হওয়া লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত দরদি নবী কইন, ও আল্লাহে ইজা ওয়াল্লাহে, ও আমার উম্মত জানিয়ে রাখো, বহুত তোফার আল্লাহর দরবার থেকে পাইছি। আল্লাহ কইছেন তায়েফের ময়দানও কিতা করতা, ইতারে আমারে কষ্ট দেওয়ার কারণে ইতারে ধ্বংস করিলে ইতা আমি কইছি না, সবর আমি করলাম, দোয়া করছি, বিনিময় আমি রহমত। যুগে যুগে বহুত কষ্ট করছি, খন্দকর জমিন হইতে আমরা কষ্ট দিছেন, আমরা নামাজও পর্যন্ত বাধা দিছেন, বহুত কষ্ট জীবনে করছি। আমি কোনো সময় মালিকে কইছেন কোনটা হো, দুনিয়ার সকল নবী রসুল হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে যেই অফার পাইছেন গছি লইছেন, আমি আওটা তা রাখছি না, কারণ আমি জানি এই দুনিয়া তো আমরা আসল ঠিকানা না, আমরার পরকালও বেশি দূর। আমার উম্মত বেফানো হইব বেশিরভাগ পরকালের
জিন্দগিত হাসরের ময়দানও বেফানা উম্মতরে সাহায্য করার লাগি আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি এইখানে চাইতাম না, আমার উম্মতর লাগি ফরকালো চাইব। সুবহানাল্লাহ। যখন মালিকে যখন কইছো যে আমারে খুশ করবা, আমি তোমরা জানিয়ে দিই আর ইজাব আল্লাহে, আল্লাহর কসম লা আরদি, আমি নবী খুশি হইতাম না। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি দুজকে তাকি যায় আমি কইম আল্লাহ আমি রাজি না। সুবহানাল্লাহ। সেই নবী কোন নবী? আমরার নবী। আমরার নবীরে কয় শ্রেষ্ঠ নবী না, নাউজুবিল্লাহ হইতা না। ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় সমস্ত নবী রসুলে পর্যন্ত নবুয়ত পাইছেন। আল্লাহর কুরআন সাক্ষী, আল্লাহ কইছেন যে আপনারা জমিনের ফাটাইমু নবুয়ত দিয়া হেকমত দিছি, কিন্তু শর্ত একটা হইল লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, যখনও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা তান উপরে ঈমান আনা লাগবো, জানমাল দিয়ে তানরে সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ হইতা না? সবে মানছনি না মানছনি না? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। এখন যে কথা থেকে আমি ডাইভার্ট হইছিলাম, কতখান বোঝার চেষ্টা করুন যান। কত ভাগ্য আপনার আমার। মুসা কালিমুল্লাহ জাদুর মোকাবেলা করলা লাঠি দিয়া, হাবিবুল্লাহরে তো মোকাবেলা করাইতে পারতা বলে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে গেছে, হয়েছে না হয়েছে না? আপনি সূর্যরে কইলে ও সূর্যটা আবার উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইটা ইতিহাস শোনাই, সৃষ্টির ইতিহাস শোনাই, কারণ আপনি হইলে আমার সৃষ্টির প্রধান আকর্ষণ। আমি স্রষ্টা, আমি মালিক, আমি মাবুদ, কিন্তু আপনি হইলা আমার হাবিব। সুবহানাল্লাহ। আপনি হাবিবুল্লাহ, আপনার রেজামন্দি জরুরি, এবং আপনি ও মালিক, আপনি ও নবী। আমি দয়া করি আপনার সব কিছু দিছি। আল্লাহ নবী ফরমাইন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আল্লাহর সৃষ্টির যত নেয়ামত রাজি আছে, যত কিছু আছে, সব কিছু বন্টনের চাবি হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। সুবহানাল্লাহ। ওই যে কইছিলাম যে খালি আলিম দাম দাম নাম কইলিলেও আলিম হওয়া যায় না। আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃতপক্ষে তারাও আলিম হইব, যারা আল্লাহরে ভয় করব, তাকওয়াবান হইব। আর তাকওয়াবান হইতে হইলে কিতা করা লাগবো? হুদাল্লিল মুত্তাকিন। কথা বুঝরানি? তাকওয়া হইতে হইব। এই মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ কইছেন ইমান বিল গায়েব লাগবো। গায়েব কিতা এখন আমরা দেখি আরো শর্ট কই, গায়েব হইল কিতা? আমরা আল্লাহ দেখছি না, দেখছি নি আল্লাহ কইরা। এখন এখানে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরামে কইন, লম্বা আলোচনা করিয়া বাদে তাফসির বিল কুরআন করেন, কইন ও সূরার শেষে দিয়ে আল্লাহ বাঙ্গিয়া দিলাইছেন কিতার উপরে ঈমান আনা লাগবো। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আমরা আল্লাহর উপরে ঈমান আনতাম, ফিরিস্তার উপরে ঈমান আনতাম। ফিরিস্তা তো আমরা চৌকে দেখছি না, দেখছি নি? ফিরিস্তা আমরা লাগি গায়েব। সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতাম। সমস্ত নবী রসুল যে নবী আসলা ওখানের উপরে ঈমান আনতাম। হক্কা সুবহানাল্লাহ। তার মানানি যে সমস্ত নবীর শরীয়তের উপরে বা সমস্ত নবীর সমান স্তরও দেখতাম ওলানি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা সব নবীর উপরে ঈমান আনতাম। কোনো নবীর উপরে বলে ও নবী আমরা মানি আর ও নবী মানি না, এইখান কইতাম না। কিন্তু ফজিলতর ব্যাপারে আল্লাহ কইরা তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওলা নানি? আমি এক নবীর উপরে আরেক নবীরে মর্যাদা দান করছি, শ্রেষ্ঠত্ব দান করছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এর মাঝে শ্রেষ্ঠত্ব একজনের দিছি যার লগে আমি আল্লাহ সরাসরি কথা কইছি। হইকা সুবহানাল্লাহ। ও বেটা যদি আকল থাকতো রে বাবাই, তাইলে আল্লাহ কইরা একজনের উপরে আর একজনের মর্যাদা দিছেন। আর মর্যাদা কিলা হইছে? একজনের শ্রেষ্ঠ মর্যাদা পাইছেন, তাই সরাসরি আমার লগে কথা কইছেন। সুবহানাল্লাহ কই না? আর হাদিস সাক্ষী যেন কথা কইছেন, তাই অত মর্যাদা পাওয়ার বাদেও আমার নবীর মর্যাদা দেখিয়া কইছেন আল্লাহ আমার ইতা মর্যাদা লাগতো না, নবুয়ত লাগতো না, মেহেরবানি করি আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। এখন আমার কথা বুঝলানি তো এই একটা প্রসঙ্গ যে আমি মারতে ফাতাইলে গেলে কি বেশি বড়ই যায় আলোচনা, এলে কি একটা একটা করে আমরা মাথাত রাখতাম। এখানেও সমাধান বুঝছেন? শ্রেষ্ঠ নবী হইতে আর কোনো বাধা আছে? ও শ্রেষ্ঠ নবী না হইলে কিতা হইব? আমরা রাসূলুল্লাহর প্রতি ইয়াকিন ইমান দুর্বল হইব, মহব্বত কমব। ওটাও তার মূল উদ্দেশ্য যে আমার নবীরে তার মতো বানাইতো। কোরআন দি দলিল দেন আনা বাশারুম মিসলুকুম
ওলা হয় নানি যে নবী আমরার মতো মানুষ নাউজুবিল্লাহ হুকা আকৃতিতে আমরার মতো কইসন্নি বলে ইনো শান মান ইজ্জত সবটা তোমার লাগান সমান কোটাই গুঁড়ো কোটাই কইসন্নি ওলা মাতুন না কেন যে নবীর উপরে ওহি নাজিল হইছে যে নবীর সামনে জেলা দেখতা পিছে দিয়ে ওলা দেখুন ঠিক না বেঠিক যে নবী মাটিতে ইশারা দিলে আসমানোর সান দুই টুকরো হয়েছে তুমি কোটাই গিয়া দিলাই ওই ইশারা দিয়া খান দিয়া মরি যাও যদি খল্লা আসারিয়া যদি এবারে পাত্তর আর মাটি ছাড়াইয়া বলে আমি আল্লাহ আল্লাহ জিকির করিয়া তো সান খান এবার দুই টুকরো হয়ে যাক জীবনে সম্ভব নেই মাতুন না কেন তান কাছে জীবনে ওহি আইসেন না আইব এটা ওটা মানুষের ধারণা বদলাইতো ও সমান কইয়া ও যে কাদিয়ানি এগুলি নবী বানাইছে বাদে হে কদিন বাদে নিজে নবী দাবি করতো ও পথ ক্লিয়ার করে নাউজুবিল্লাহ হুকা আমার নবীর কোনো তুলনা নাই সৃষ্টি জগতের মাঝে সুজা কথা আল্লাহর পরে যার স্থান তবে আর একটা কথা আমি সব জায়গাতে এখন কইয়ার কয়েকজন মানুষে আমার লগে মাতি দিছে এর লাগে আমার এত দুঃখ লাগছে যে বুঝছি আল্লাহ এটাও তো কিছু মানুষের ইমান নষ্ট আসলে ওর হয় যিনি মুর্শিদ তিনি রাসুল তিনি খুদা নাউজুবিল্লাহ হুকা আল্লাহ মুর্শিদ আর নবীর মাঝে পার্থক্য ওখানটা শিখছে না নাউজুবিল্লাহ হইতা না বিদায় আমরা আবার আমরা রে হিতা এখন কিতা করি আমরা ওলি আল্লাহর কাছে গেলে শিরিক হয়ে যাব ওলা হইন না তো শিরিক সম্পর্কে এরা জানে না হেরাও জানে না এরা না জানিয়া সব গুলমাল করিয়া নিজের ইমান নষ্ট জিন্দিক আর এরাও জানে কিংবা না জানিয়া আমরা রে অপবাদ দে ডট দে খাইয়া চায় শিরিক শিরিক কইলে এনতেন শিরিক কইয়া সব সব বালায় বাদতটা কিছু সময় তান্তালে হরাইলিমু তাই তো অটোমেটিক্যালি শিরিকও লাগি যাবা ঠিক না বে ঠিক বুঝছেন না ওটা হৌ বন্ধুর খান যে বন্ধুর আদাহতি মিটাইবার লাগে আপনারে লুইয়াদারে রাস্তা পায় এই জায়গা খান টার্নিং কর বড় রিস্কি জায়গা আর জায়গার নিচেও খাল এখন কিতা করে দেখে দেন তো কোনোভাবে পারছি না শত্রুতা মিটাইতাম তো বন্ধুত্ব করিও শত্রুতা মিটাই ওই একদিন গেছে বলে ভাই দোস্ত তুমি আমার ড্রাইভিং শিখাও এই করো সেই করো আমি তো তোমার লোকে তাকে একটা দেখা দেওয়া লাগতো না তাই কত খুশি এর বাদে যে সময় গিয়ে আল্লে একটা এক জায়গাত গভীর রাইত আন্দার জায়গাত গহীন খালের উপরে ছুটে রাস্তা ও খর বউ ফাইছি চান্স আইজ উস্তাদ ডাইনেদি আসলে ডাইনেদি জায়গা নাই ডাইন বরাবর 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 হয়নি কইয়া কইয়া তান্ডে খালো ফেলাইয়া হে নাই ও অবস্থা ইতাই আমরা রে মূলত হো আল্লাহ নবীও কইসইন যে দাজ্জালর আবির্ভাব হইব যে তোমরা রে বেস্ট লই আইব যদি তোমরা দাজ্জালর বেস্ট যাও তাইলে তোমরা আল্লাহর জান্নাত হইতে না যখন লিস্ট নাম উঠি যাব নাউজুবিল্লাহ হুকা তো ইতাই আমরা রে শিরিক শিরিক কইয়া যে বেস্ট লইয়া যার ইকান আল্লাহর বেস্ট নাই কেন হলো দাজ্জালর বেস্ট ও আল্লাহ রব্বুল কাবা কুরআন হাদিস দেখলে রসুল্লাহর সব কিছু দেখলে সুন্নত দেখলে আর প্রকৃত ইসলাম দেখলে বোঝা যায় ওটাও বাস্তবতা কারণ যত খামে আমরা ইমান তাজা হইতো ইমানের হেফাজত হইতো সব হামো তারারে হাতে রাজ রসুল্লাহর মহব্বত ছাড়া ইমানও নাই এখন দলিলছে রসুল্লাহর মহব্বত আল্লাহর কোরআনের ব্যাপারে কইলাম কই কোরআন এখানে শুইও না অথচ এটা আমার মালিক মৌলার শেয়ার নানি নিদর্শন নানি আল্লাহ নিদর্শনা বলিলে যদি কেউ সম্মান না করে আল্লাহ নিদর্শনা বলি শুক্রিয়া যদি কেউ আদায় না করে তাইলে হে ক্ষতিগ্রস্ত হইব এ জাহান্নামী হইব আল্লাহ কইছেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস তা আছে না নি আল্লাহ কইরা আর রহমান আল্লাহ আল কুরআন তো নিয়ামত দিছি আমি দয়ালুর অন্যতম শ্রেষ্ঠ দয়া হইল আমি তোমরা কুরআন শিখাইছি কুরআন শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়ার বাসা আলিম ভারতবর্ষের শ্রেষ্ঠ আলিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আলাইহি রহমাতুল্লাহ আলাইহি কইলা যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিদর্শন যেগুলা এর মাঝে 60টা শ্রেষ্ঠ নিদর্শন হইছেন তাই নিল কি আল্লাহর কুরআন কাবা শরীফ ওলা নানি নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কুরআনের সম্মান করা মানে কারে সম্মান করা ওমান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যদি তোমরা আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করো এটা তোমরা তাকওয়া বাড়বো আর তাকওয়া বাড়লে কুরআনে তোমরা সঠিক পথ দেখাইবো সুবহানাল্লাহ কা এমন পথ দেখাইবো দুনিয়ার সব বেমারের ঔষধ হাসারিরও কুরআন দুনিয়ার সব সমস্যার সমাধান সত্যিকারের কুরআন একটা ঘটনা কইতাম না আমরা তো তুলি সাবরে মোহব্বত করি না খেনে বলে তাইন কিতা আমরা রে কোনো ফেসিলিটি দিয়া গেছেন দুনিয়ার থাকতে বলে অমুকরে তাই একটা কিয়ামত পর্যন্ত একটা ফেসিলিটি দিয়া গেছেন দুনিয়াবি কোনো স্বার্থ আসেনি একমাত্র কারণ হইলে তাই আল্লাহর ওলি আল্লাহর ওয়াস্তে আমরা তানরে মহব্বত করি আর আল্লাহর ওয়াস্তর মহব্বতর নাম হইল ইমান হোক সুবহানাল্লাহ মান আহাব্বা লিল্লাহ ইমানের এক নম্বর শর্ত হইল যে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে ও আবগাদা লিল্লাহ আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে মান আতা লিল্লাহ যে আল্লাহর ওয়াস্তে দান করে ওয়া মানা লিল্লাহ আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত রাখে ফাকাদ ইস্তাকমালাল ঈমান সুবহানাল্লাহ এখন হইল এক কথা প্রসঙ্গে আইল সাবকুবিলার আমরা ওই যে আল্লাহর ওলি যেই না আমরা শুদ্ধ কেরাত শিখাইছেন যদি তাই শুদ্ধ কেরাত শিখাইতা না তান জীবন আলোচনা করলে কোনো কুল কিনারা পাওয়া যা ছোটো সময় সম্ভব নয় আমরার মূল যেগুলো বিষয়গুলো যারা নষ্ট করে দিয়েছিল ইমান থেকে আমরা বার করার যত পথ ক্লিয়ার হয়ে গেছিল আল্লাহর কুরআন রদ বদল করলে আর কোনো মানুষের ইমান থাকবো নি
একটা হরকত বদল করলে ইনু বদলার চেষ্টা হয়েছিল না হয়েছিল না হইছে আল্লাহর ওলি আমরার লাগে একটা নিয়ামত আসলা তার মেহনতর ফলে আর বহু মানুষ আইসুন কিন্তু এত ত্যাগ এত মেহনত এটা বেনজির আল্লাহর ওলিয়ে নিজের জিন্দগি কুরবান করিয়া গেছেন আমরারে শুদ্ধ কেরাত শিখাইবার লাগে হোক সুবহানাল্লাহ। আর ও কেরাত শুদ্ধ হইলেও তো ইমানোর সংশ্লিষ্টতা আছে না নাই ইমানোর পরে হইল আমল ইমানোর 3 নম্বর স্তর হইল আমল বিল আরকান আমল না হইলে ইমান পরিপূর্ণ ইমানদার দাবি করতে হতো না আপনি কইলে আমি খুব পাক্কা ইমানদার আমি কইলে প্রায় জায়গাত কই রসুল্লাহর মহব্বত করেননি জানতা কি বেশি একলগে হাত উঠাই কিন্তু দেখা যায় মুখও দাড়ি নাই রসুল্লাহর সুন্নত নাই মাথার টুপি নাই নামাজ নাই জিকাই যদি নামাজ হয় তো পড়ছেন ওইটা এখন হুজুর মাঝে মাঝে জুম্মাত যায় আছে না নাই নামাজ হইল না হইলে ইমান হইব নি আল্লাহ মুসলিম মুত্তাকিন খারা আল্লাহ জিনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনাস সালাহ ইমানোর বাদে হইল নামাজ ইসলামর বুনিয়াদ ইসলামর মূল কুঠি ফার্স্টার মাঝে প্রথমটা ইমান আর বাদরটাও নামাজ হোক সুবহানাল্লাহ যে মূল বেসমেন্ট যদি ঠিক না থাকে তো ইমান ঠিক থাকবো নি আর এই নামাজ তারা ওখান কইতে আরব কথা মনে হয়েছে বর্তমানে নয়া এক বাইরল বক্তা কিতা বক্তা ভাইরাল বক্তা আমরা রে কইবা অনেকে অপবাদ দিবা যে আমরা বিরোধিতা করি তাই হারা জিন্দগি অপবাদ দুঃখ আমার কিচ্ছু যায় আসে না কারণ আল্লাহর হস্তে মহব্বত যেমন ইমান আল্লাহর হস্তে ঘৃণা করাটা তেমন ইমান যদি কোনো মানুষের ইমান নষ্ট করার মতো কোনো কথা কইলায় তো তার সম্পর্কে মানুষের সতর্ক করিয়া দেওয়া আমরা লাগি ওয়াজিব কিনা এটা গিবত পড়ে না আমরা আল্লাহর কুরআন থেকে জানছি ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমরা এখন গিবত করিও না তোমরা যদি গিবত করো তাইলে তোমরা কিতা তোমরা মরাবাইর গোশত খাওয়া পছন্দ করবাইনি মরাবাইর গোশত খাওয়া জেলান নিকৃষ্ট তোমরা পছন্দ করতাই না গিবত এর চাইতেও আরো নিকৃষ্ট হোক না আউযুবিল্লাহ আমরা গিবত সম্পর্কে জানিয়া মাতি এটা ইমানোর দাবি হিসাবে আমরা মাতি বেটা কইতে কইতে রসুল্লাহর মহব্বত কুরানো নাই কর আমরা সকলরে ইমান বানানোর চেষ্টা করে তার বিরুদ্ধে না মাতলে আমার ইমান ঠিক থাকবো নি আর আমল বিল মারুফ নহিয়ানিল মুনকারি তো আমার দাবি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা শ্রেষ্ঠত্ব তো কারণে আল্লাহ কইছেন তোমরা খাম হইলো বালা খাম মানুষরে করতে দিবাই বালা খাম উৎসাহিত করবাই আদেশ দিবাই ওসিয়ত করবাই আর বাত খাস দেখলেও নিষেধ করবাই আর রামিনহু মুনকারান ফালইউগাইরহু বিয়াদি বলা না যদি তোমরা কোনো মুনকার দেখো ফয়লাই করে হাত দিয়ে প্রতিহত করবাই সামনে পাইলে টুসি মারি নাকারি বাটাইলি ভাই আমরা দেশ আইনেই কেন হয় নাই বিতা ফাটাই যাই না জান যদি না হয় তে কিতা করতে হয় বলে জিব্বা দিয়া হইলো তোমরা ফাবিল লিসানিহি আমরা অন্তত এটা তো করতাম পারি আর নাইলে আল্লাহর কসম যদি এই দেশে ইসলামের আইন থাকতো তে গুস্তাকে নবীগুলারে আমরা দড়ি দড়ি কতল করলাম মানে ঠিক কিনা বলো কেন এইগুলা আল্লাহর আইন এরারে কতল করা মানসাব্বা নবিয়ান ফাকতুলু যে নবীরে গালি দিলাইলো নবীর ব্যাপারে যার জিব্বা মুখ খারাপ হয়ে গেল রসুল্লাহরে কষ্ট দিয়ে দিলাইব তারে কতল করা হইল ইসলামর বিধান সুবহানাল্লাহ কাম বিদায় আমরা এটা তো সম্ভব নাই আমরা কিতা করতাম ফাবিল লিসানি আমরা জিব্বা দিয়ে হইল তার প্রতিবাদ করা আমরা লাগি ইমানি দায়িত্ব নি না দায়িত্ব নাই এর বাদে আল্লাহ নবী কইরা যদি না হয় তো তোমার কলব দিয়া তুমি ঘৃণা করো এটা একবারে দুর্বল ইমানদারের পরিচয় ঠিক না বেঠিক তো দুর্বল ইমান বাবারে ইয়া আখেরি জবানাত ফিতনার জবানাত ইমান রক্ষা করা রাসূলুল্লাহ ফরমাইছেন আতর তালুত জ্বলন্ত কয়লা জেলা আতর তালুত রান করা কঠিন হইব ওলা কোটি এর চেয়ে কঠিন হইব ইমান আল্লাহর দিনের রূপে টিকিয়া থাকা আর এগুলো নিজে নিজে যে আগে দুর্বল দিলাম তো আর টিকিয়া থাকা এটা খালি কঠিন না একবারে মহাভারত হইব নি না মহাভারত অশুদ্ধ ওয়াজেলা কঠিন তারা কয় মহাভারত বলে অশুদ্ধ এটা বড় কঠিন নাউজুবিল্লাহ হুকা কোনো মানুষের কিতাব অশুদ্ধ হইতে পারেনি অবশ্যই অশুদ্ধ হইতে পারে এটা অসম্ভব কিচ্ছু নয় যদি মহাগ্রন্থ আল কুরআন অশুদ্ধ যদি কেউ এটা তো অবশ্যই মানা যায় কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফি ওদুকা কথায় কথায় আমরা ইমান বিধ্বংসী খাতা হল ঢুকে রাখছি আল্লাহর কুরআন কই আর কই কিতাব আর বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখছি তো পূর্বেতে বন্দনা করি পশ্চিমে বন্দনা করি দক্ষিণে বন্দনা করি বন্দনা করতে করতে হিন্দু আর মুসলমান আর আল্লাহর গড় কাবা সব মিলাই লিছে নাউজুবিল্লাহ হুকাম এটা যুগে যুগে হইছে চাব হল এটা ব্যাপারে আমরা সতর্ক থাকতাম সম্রাট আকবরের জবানা চলাবালা মানুষ সাজাইছিল সম্রাট আকবরে আর কইছিল দেওয়া ভারতবর্ষত হিন্দু মুসলমানের লড়াইটা মিটি গেলে এই দেশ শান্তি হয়ে যায় ওটা মিটাইলাও এখন হিন্দু হলো মায়া করে তোমারে মুসলমানেও মায়া করে দুই এটা মিলে একদিন বানানি যায় নানি এই প্রচেষ্টা এই সময় ব্যর্থ হয়েছে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির ত্যাগের বিনিময়ে তাই যুদ্ধ ঘোষণা করছেন বলে সম্ভব না আল্লাহর দিন আর এই দিন মিলাইয়া তারা দিনে এলাহি বানাইছিল হিন্দু আর মুসলমান মিলাইয়া নাউজুবিল্লাহ হুকা এই বই দেখছি ইসলাম শিক্ষা বই দেখছি ওলা বানাইছে হেরার তীর্থস্থানে আর আমরা কাবা সব মিলাইয়া গুলেমালে খিচুড়ি বানাইলিছে এক গান নাউজুবিল্লাহ হুকা এই প্রচেষ্টা এই জমিনে বাস্তবায়ন করা যাইতে করতে দেওয়া যাইব নি চাইতো
কোনো অবস্থায় না, আমরা জীবন থাকতে এটা সম্ভব হইতো না ইনশাআল্লাহ। গজব হইব। আমরার বিভিন্ন ধরনের অস্ত্র আছে। একটা আছে আমরার আল্লাহ পাকর দয়ায় আমরা কিছু সাহসী বীর সিপাহসাল আর ওগুলো আমরা আল্লাহ দিছইন, এরাও মোটামুটি গন্তব্য পৌঁছে গেছেন, হোক সুবহানাল্লাহ। যেন গিয়া প্রতিবাদ করলে, যেন গিয়া কথা কইলে, কথায় লড়বো ইলা জায়গাত আল্লাহ পৌঁছাই দিছেন, হোক আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত আমরা আরেক পুঁজি আছে, আমরার মালিক ও মৌলার দরবারও আমরা বিচার দিতে জানি, ঠিক না বেটি? যদি ওটাই হয় না ওটা হইব, তোমার পতন নিশ্চিত হয়ে যাব ইনশাআল্লাহ। যদি বাস্তায় চাও এই সব কিছু থেকে বারোইয়া হওয়ার দরকার আছে না নাই? যারা করে, আমরা কোনো নির্ধারিত করি কইতাম না, জানি যারা দোষী, প্রকৃত দোষীগুলারে চিহ্নিত করিয়া এরারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা প্রাণর দাবি, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, যে কথা থেকে আমি ডাইভার্ট হইলাম, ফুলতুলি সাবর কেরামত সম্পর্কে কইছিলাম যে কেরামত যদি আমি আলোচনা করি, ও মিয়া সাহেব উঠিয়া কইব যে এরা কুরআন হাদিস জানে না, এরা খালি তারা ফিরসাবর কেরামত হয়, কইন না। আমরা কেরামত খেনে কই মানুষরে ইমান শিক্ষা দেওয়ার লাগি আল্লাহর ওলি হলোর জিন্দগি কুরবান করছেন। আর আল্লাহর অর্ডার হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, ও ইমানদার হল তোমরা আল্লাহরে ভয় করো। কারণ তাকওয়া ছাড়া কোরআনে তোমরা রে হেদায়ত দিত নাই। প্রকৃত হেদায়ত পাইতে হইলে মুত্তাকি হওয়া লাগবো, আর মুত্তাকি হইতে হইলে মুত্তাকি হওয়াটা বড় কঠিন কাম, এটা এমনি এমনি হয় না। শুধু কোরআন হাদিসের ইলম জানিলেও সে মুত্তাকি হওয়া যাইত নাই। আরেক পার্ট আছে আল ইলমু ইলমান, ইলমুন ফিল কালব। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইলম দুই জাত, একটা হইল কলবর ইলিম, কলবর ইলিম হইল যারা হাসিল করে তারা হয় মুত্তাকি। আল্লাহ নবী কইন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, কইছেন না কইছেন না? তো ইটা ফাইতা কইতা কি কোন কিতাবও আছে যে হনো কলব কিলা তাকওয়া ঢুকানি যায়, ইটা ফাইতে হইলে আল্লাহ শিখাইয়া দিছেন যারা মুত্তাকি বনি গেছে। কুনু, তোমরা লোক ধরিলাও, সঙ্গী হয়ে যাও, মাস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আয় সালিহিন তথা আমার ওলি, আমার সালিহিন বান্দা যারা, আয় আউলিয়া আল্লাহ অথবা আমার আল্লাহর ওলি যারা হয়ে গেছে, যারা আল্লাহর ওলি তারাই সালিহিন বান্দা। এরা হইছে কিলা বলে, এরা ইমান আর তাকওয়ায় পরিপূর্ণ ইমান হাসিল করিয়া এরা তাকওয়ার স্তর হাসিল করি লাইছে, তারা প্রকৃত মুত্তাকি হয়ে গেছে। যার কারণে আমি তারারে কইছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই তাকওয়াটা হাসিল করছে, যারা ইমানদার হইছে, তারা লোক ধরো তখন প্র্যাকটিক্যাল তারা তোমরা শিখাইয়া দিব কিলা মুত্তাকি হওয়া যায়। সুবহানাল্লাহ। অথচ আমরা রে এরা থেকে হরানি মানে আমরা রে তাকওয়া থেকে বিমুখ করা, আর তাকওয়া থেকে বিমুখ করিলে আপনার ইমান, এই ইমান সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ইমান হইব। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাই তাবেই আসলা, তাবির কৌল হাদিস, মান তাফাক্কাহা, যে শুধু কুরআন হাদিসের ইলম অর্জন করলো, ওয়া লাম ইয়াতাসাওয়াফা, কোনো কলবর ইলম ওয়ালার কাছে, কোনো মুত্তাকির কাছে গেল না, কোনো ওলি আল্লাহর কাছে গেল না, তাসাউফ শিখলো না, ফাকাদ তাফাসসাকা, এ যে কোনো মুহূর্তে ফাসিক হয়ে যাব, হোক নাউযুবিল্লাহ। দুনিয়ার বাসা বাসা আলিম যারা যুগে যুগে প্রত্যেকেই ওটা করছেন বিদায় আল্লাহর প্রকৃত দিনের হকিকত লাভ করছেন। আত-তরিক আশ-শরিয়াতু আফআলুন, শরীয়ত হইল আকওয়ালুন, শরীয়ত হইল কওল, ওয়াত তরিকাতু আফআল, আর তরিকত হইল খাস, ওয়াল মারিফাতু রাসুল মাল, আর মারিফত হইল কি আসল সম্পদ। কারণ নামাজ আপনি পড়বা, এই নামাজ দুই জাত আছে না নাই? নামাজ কয় জাত? দুই জাত নামাজ নানি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দুইটা ধারা আছে। প্রকৃত নামাজ ইল্লা আলাল খাশিন, আল্লাহ কইছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আর এই চাওয়াটা বড় কঠিন, কারণ নামাজের মতো নামাজ পড়া কঠিন। নামাজও আল্লাহু আকবার হওয়ার বাদে খাড়াইছেন আল্লাহর সামনে খুতবায় লইয়া যায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না নাই? তাইলে এই নামাজ সকল নামাজ নি আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, এমনভাবে পড়ো দিলা আমার দেখিয়া। এই দেখিয়া পড়তে হইলে শিখতে হইলে কোনো মুত্তাকির কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিকার দরকার আছে না নাই? যার কারণে যুগে যুগে যারাও জগৎ বিখ্যাত আলেম হইছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামার প্রমাণ, এরা প্রত্যেকেই শরীয়তর লগে মারিফত হাসিল করছেন, ইলমর উস্তাদ, কুরআন হাদিস তাফসীরর উস্তাদর লগে ইলমে তাসাউফর মুর্শিদ দর্শন না দর্শন না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কইন লাইতাস সানাতান লাহালাকান নুমান, যদি আমি আবু হানিফার জীবনে এই 2টা বছর না থাকতো তে আমিও ধ্বংস হয়ে গেলাম, হোক নাউযুবিল্লাহ। এই 2 বছর কিতা বলে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহর কাছে তাই বায়াত গ্রহণ করিয়া তান খেদমত 2 বছর কাটাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি ভারতের সমস্ত মুসলমান, ভারতবর্ষের ইসলাম বিজয়ের প্রথম
ইসলামর জানটা যেন উড্ডয়ন করাইছেন হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিয়ে পিতিরাজের মতো বাচ্চার মোকাবেলা করছেন তাহান জিন্দগি টুকাই দেখা কুরআন হাদিসের ইলমর পরেও তাইন খাজা উসমান হারুনির কাছে গিয়া ইলমে মারিফত তথা তসৌফর ইলম অর্জন করছেন না কইছেন এই 7টা বছর আমার জীবনে যে লাগেছে দিন রাত আমি সমান মনে করছি আমার ফির সাবর খেদমতো ওলা কাটাইছি তা কয়টা এমনি শিখা যায় না সেনে ই যার কাছে গেছেন এমনি দেখে কেউছেন নি হেইন হৌ আল্লাহর অলি আসলা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি শিরিকর বিরুদ্ধে এনার অবস্থান আছিল এরা কয় আমরা অলির কাছে যাই শিরিক করিলাই অথচ দুনিয়ার ইতিহাস দেখা যায় শিরিক যারা মিটাইছেন জমিন থেকে এরা অলি আল্লাহ ঠিক না বেঠিক খাজা সাহেব তখন ভারতের জমিনও মানুষ অগ্নি পূজা করতো মূর্তি পূজা করতো 33 কোটি দেবতার পূজা করতো এগুলারে মিটাইছেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিনের দাওয়াত বাড়াইছেন সবর সঙ্গী লইয়া এক জায়গা থেকে তাবু টানাইছেন রাত্রে শীতর রাত এখন রুটি ফাঁকাইয়া খাইতা লাগবো কিতা আগুন নাই আগুন লগে কইলা হো দূর দেখা যার বছরা আগুন চলে অন্তই খুঁজিয়া আসলে আগুন লইয়া আইও গেলা তারা আগুন খুঁজাত এরা উঠিয়া কয় তোমার তানোর ডঙ্গল লাগিতা আগুন নি এই না আমরা আর ভগবান আমরা সান পূজা করি এই আগুনের পূজা করি এটা রুটি ফাঁকাইবার আগুন নাই যাও ওখান থেকে নাউজুবিল্লাহ হুকা গিয়া খাজা সাবর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী হলে গিয়া কমপ্লেন করলা সাহেব এটা তো আগুন দিয়ে না কই তার আর পূজার আগুন এটা তো দেওয়া যাইতো না এটা তার বড় স্পেশাল আগুন ইনো তারা অগ্নি পূজা করে রেন্ডে তারা খোদা মানিয়া তানরে আগুন জ্বলাইয়া তার সেবা করে এটা তো সম্ভব নাই তাই কইলা চলো চাই না আমার সাথে গিয়া কইলা রে বা তোমরা ওখানটা বুঝরাই না আল্লাহর বন্ধা হল বুঝিলাও ই আগুনের কোনো পাওয়ার নাই এই সমস্ত আগুন ফানি যেন সৃষ্টি করছেন ইলা একজন আসেন তাই নিলে আমরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ইবাদত করলে একমাত্র তান করো আগ্নির ইবাদত করিও না আগ্নির কোনো পাওয়ার নাই আগ্নিরে বানাইছেন যিনি তান ইবাদত করতা সুবহানাল্লাহ তারা রাখি গেছে উঠিয়া কয় তুমি জানো নি আগ্নির পাওয়ার নাই আর ঢুকাইয়া দেখো খানি সময় তো যার পূজা করতো এই আগুনটা কত তেজাল আগুন লাগাইছে মনে করে ঢুকাইয়া দেখো কাত কিলিয়া ফুরিয়া চাই হয় খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কইলা হাসানি তে খাড়াও কইয়াও তার যে অগ্নিপূজকর সর্দার যে গো আছিল তার কুলো আছিল খসি এক বাচ্চা উগুরি লইয়াও তান কুলো লইয়া আগ্নির মাঝে জাফ দিলাইছেন সুবহানাল্লাহ কত সময় আগ্নির থেকে উঠিয়া এখন দেখা যায় তানও একটা পশম জ্বলছে না এই বাচ্চারও একটা পশমও জ্বলছে না এখন ইতা কই হাসাও তো এই আগ্নির কোনো পাওয়ার নাই এই তো আরো বড় পাওয়ারফুল খেউর কিচ্ছু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাইলে যুগে যুগে শিরিক দমন করছেন শিরিক জমিন থেকে উঠাইছেন আল্লাহর দিনের জানটা উড্ডয়ন করাইছেন যারা তারা আউলিয়া কেরাম হোক সুবহানাল্লাহ হোক আসান ই বেটারে তর্ক করিয়া আর ই আগুন পূজা থেকে ফিরানি কোনো কুরআন হাদিসের ইলম দ্বারা সম্ভব নেই তাই ইলমে মারিফত হাসিল করিয়া এমন অবস্থাত গেছেন আল্লাহ ওয়াদা দিছেন যে তোমরা যখন আমার হয়ে যাইবা তখন আমার দিনের লাগি যে ঝুঁকি আইব দিও কি কারণ এই সময় তোমরার হাত ইখান আমার হাত হয়ে যায় সুবহানাল্লাহ হুকা ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা এক পর্যায়ে আমি তোমরারে মায়া করিলাই আমি তারে মায়া করিলাই ফাইজা আহবাবতুহু যখন আমি আল্লাহ মায়া করিলাই কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি তখন আমি খান বনি যে খান দি শুনে ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা আমি বান্দার হাত বনি যাই আমি বান্দার পাও বনি যাই হে কইছেন অর্থাৎ আমি আমার কুদরত দেই খানো কুদরত দেই চৌকো কুদরত দেই হাতো কুদরত দেই পাও ও হাদিসটা যদি বুঝতো যে ১,৫০০ বছর বাদে আইয়া ৭০০ বছর বাদে আইয়া হইল না হয় বলে শাহজালাল মুজরদে ইয়ামনি ফারাইছেন যায় নামাজ দি তোলে আসিল বাসর সাটা নাউজুবিল্লাহ হইতা না আল্লাহ কইরা ই বান্দা ই সাধারণ বান্দা না এ আমার মায়ার বান্দা হয়ে যায় আর আমি আল্লাহর মায়ার বান্দা যারা হয়ে যায় এরার হাত এরার পাও আল্লাহর কুদরত যে ফাও আছে ই ফাও ফানিয়ে ডুবাইব ইহাত আগ্নে জ্বালাইব কোনটা নষ্ট করতে পারবো যুগে যুগে প্রমাণ হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কি হাত আছিল কি শক্তি আছিল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চৌক কি চৌক আছিল সময় নাই খালি মূল কথা কইলে মনে হয়ে যাব জিবরিল আমিনে আইয়া টেস্টিং করছিলা কইলা আসমান দেখলাম জমিন দেখলাম সারা দুনিয়া দেখলাম কোনো আনো তো জিবরিল নাই তুমি আইয়া টেস্ট করা সুবহানাল্লাহ হইতা না ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এরা আল্লাহর নূর হাসিল করে এরার কলব আল্লাহর নূর হয় কলবর ইলম হাসিল করে এরা কলবর মেহনত করে আল্লাহ নবী কইছেন ইলমুন ফিল কলব ইয়া ইলমুন নাফিআ প্রকৃত উপকারী ইলম হইল কলবর ইলম হোক সুবহানাল্লাহ যার কারণে এরা যে কোনো পরিস্থিতিতে পড়লে বাঁচতে পারে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক ঘটনা আর ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কারামত ওখানে খোয়াত লাগছিলাম
আমি কইরাম এরা ফাইলো কিলা এই পাওয়ারটা তোমরা যে মানো না এটা আমরা ইমান বাড়ায় কমায় না শিরিক হয় না শিরিক থেকে আমরা বাড়াই আই কারণ আমরা এক আল্লাহর উপরে আমরা একিন আরো হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বাড়ে হোক সুবহানাল্লাহ। ফুলতুলি সাহেব ওই যে কইলাম মুত্তাকি হওয়ার বাদে প্রকৃত পথ দেখাইব তখন আমরা জানি আল্লাহর কোরআন পড়িয়া আল্লাহর কোরআনও আল্লাহ কইছেন সমস্ত বেমারও শিফা, কিন্তু আপনি বেমার পড়লে দেখা যায় হো আরো হুজুরের কাছে যাওয়া লাগে নাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে এখানে বলে হুজুর যাইন আল্লাহর ওলি যাইন ওই যাইন তাইন তো ওলার তাকুয়া হাসিল করইন যার কারণে তার মুখর বাতাসে তাইন ফড়িয়া ফু দিলে খাম হয়। আপনার আমার ইমান তাকুয়া দুর্বল যার কারণে আমরা খাম হয় না। এর একটা নজির দেই, আমরা সাফে খামর মারলে কোনো মানুষে কইবনি বলে সাপর বিষ ওটা কোনো হুজুরে ফুদিয়া কমাইলি বা কইবনি কইব উজা টানো নাইলে কুত্তায় খামর মারলে কইব আগে ভ্যাকসিন দেও বান্দরে আশ্রা মারি দিলে কইব আগে হতা দে কইব না। কিন্তু যুগে যুগে যখন যার গিয়ে ইমান একিন যেমন তেমন তাফসিরের কিতাবও বর্ণনা পাওয়া যায় রাসূলুল্লাহ কইছেন সূরাতুশ শিফা হইল সূরা ফাতিহা হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এইটারে এমন একিন করছেন যে দুনিয়ার আর কোনো বেমার নাই যে বেমারের ঔষধ সূরা ফাতিহাত নাই হোক সুবহানাল্লাহ। যার কারণে তৎকালীন সময়ে মদিনাত কোনো ডাক্তার আইয়া ঠিকছেন না, ডাক্তারের রুগী নাই, বেমার হইলে সাহাবায়ে কেরামে ফাতিহা দিয়ে ফু দিয়ে খাই লইতা। এখন দেখা গেলে এক জায়গাত গেছইন এক কাফিরে মারি দিছে সাফে কামড়, কিতা মারছে সাফে সুবল মারি দিছে বিষে এগুলো একবারে মরা উজা উজা জাড়িয়া উড়িয়া মন্ত্রন্ত পড়িয়া কোনো খামান না। কইলা দে আপনারা ধর্ম উঞ্চি পাওয়ারফুল দেখি আপনার কোনো চিকিৎসা আছে নি লাইনে বলে অবশ্যই আছে, গিয়া তাইন ফু দিলাইছো নি বেটা ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ হুকা। এখন কইলা তো কিচ্ছু লাগবো নি বলে দেও 100টা বকরি দেও সুবহানাল্লাহ কইতা না। ইনো আবার কেউ ভুল বুঝুন না জানি দা ডিমান্ড করছেন কার উপরে কাফিরের উপরে আশিদ্দাউ আলাল কুফার, ইমানদার হইল কাফিরের প্রতি কঠোর রুহামাও বাইনাহুম। এখন এখান থেকে দলিল দিয়া বইতে কইরা সাহাবিয়ে ফু দিয়া 100টা বকরি লইছেন আমি তামিজ দিয়া 30,000 লইলে কিতা লইম নাউজুবিল্লাহ হুকা। কাফিরের কাছ থেকে লইছেন আশিদ্দাউ আলাল কুফার। রাসূলুল্লাহ কইলা ও সাহাবী তুমি সাফর মন্ত্র পাইলা কইতা কি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা, আমার বিশ্বাস আর কোনো বেমার নাই যেটা শিফা ফাতিহাত নাই ফাতিহাত নাই, আমি সাফর বিষ সূরা ফাতিহা পড়িয়ে ফু দিছি তো ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ কইতা না। তো তারা পয়লা ওলা ইমানের কিন লাগবো এর লাগি ফুলতলি সাহেব বালাউটি সাহেব বিলফারি সাহেব মুহাদ্দিস সাহেব এরা কাছে মানুষ জটিল সমস্যা লইয়া যাইতো দুঃখ কইতো দোয়া করলে কমবো সইলে কমবো কমছিন না না। এখন ইতাত হয় শিরিক, অথচ আল্লাহ যুগে যুগে নজির রাখছেন এটা আল্লাহর শেয়ার আল্লাহর নিদর্শন। আল্লাহ কইরা আমার বান্দা যে হয়ে যায় তার মুখর বাতাসে মরা জিনিসের মাঝে প্রাণ আই হয়েছে সুবহানাল্লাহ। মাটির কুন্তা বানাইয়া ফু দিলে ফুয়ে অ্যাকশন করতো ওলা মুখের মাঝে যা নাইয়া উড়ি যাইতো সুবহানাল্লাহ হইতা না। আন্নি আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তৈরি ফামফুকু ফিহি ফায়াকুনু তৈরান বিইذনিল্লাহ, আমি মাটি দিয়া ফাঁকি বানাই ওগুর মাঝে ফু দেই বাস্তবে আসমানে উড়িয়া যায়। খে করতা এটা ঈসা রুহুল্লাহ আল্লাহর ওলির গাত লাগি গেলে এই গার পোশাক ওলা দাম হয় দুনিয়ার চিকিৎসকে যেটা চিকিৎসাত ফেল। কোনো মানুষ যদি আমি কদিন আগেও তো আমরা এখন রুগী পাইছি আমরা রুগী অঞ্জু ইন্ডিয়াত নিয়ে তারা সর্বোচ্চ মেডিকেলও টেস্ট করাইছেন যে লেন্স বদলাই হয়েছেন 1%ও নাই বিদায় অপারেশন করিয়া এই চোখ আর ভালো হইতো না। অর্থাৎ প্রকৃতপক্ষে চোখ একবারে নাই হয়ে গেলে কোনো চিকিৎসা বিজ্ঞানে এই চোখ বালা করার এখন পর্যন্ত হইছে না, কেয়ামত পর্যন্ত পারতো না। এটা আমার মালিকের সৃষ্টি, ঠিক না বেঠিক? বেমার হইলে ওগুলো ওরা বদল করতে পারবো দেখুন আছে ওগুর পাওয়ার কমানি বাড়ানি চূড়া তেরেস নিরেস আছে চিকিৎসা বিজ্ঞানও। কিন্তু আল্লাহর ওলি যারা হয়ে যায় যারা প্রকৃত আল্লাহর বান্দা এরার গার পোশাকে কিতা করছে আল্লাহর বন্দার শরীরও যে পোশাক লাগছে ও পোশাক দিয়ে মুসিয়া অন্ধ মানুষের চোখ পাইলেছেন সুবহানাল্লাহ। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসিরা, ও আমার ভাই হল যাও রে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামে আমার লাগি কানতে কানতে 40 বছর তান চোখের পাওয়ার একবারে নাই হয়ে গেছে তাই আন্দা হয়ে গেছেন আমার পোশাক ওটা নিয়ে তান চোখ মুসি লাগিও তান চোখ ফিরিয়ে আইব। এইটার মাঝে আসর আছে না নাই, অ্যাকশন আছে না নাই? খেনে বলে এরা প্রকৃত আল্লাহর বান্দা হইছেন, প্রকৃত গুলাম হইলে আল্লাহ কইন এরার হাত আমার হাত হয়ে যায়। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সিল হট কইছেন ইশারা করছেন হইছে নি হইছে নি ফাও হয়ে যায় আমার ফাও তো খেনে রাখতে পারতো না বিচারায় ওই যে বিচারায় বিশ্বাস করেন না কর কিতাব বাসর সাটাই আছিল নিচে ই কুদরতি ফাও এখান আল্লাহর ফানিয়ে ডুবাইবনি অতই না খানে বলি আল্লাহ আল্লাহ কিলা বার করবে এটা আল্লাহ বলা জানেন। আমরা জানি আল্লাহ পারেন না এমন কোনটা নাই, আল্লাহ সুবহান সব অক্ষমতা থাকে তাই পবিত্র সুবহানাল্লাহ হুকা। আর আমরা দেখো কেইটা ইনো তো এক সুরমা নদী পার করছেন ফুলতলি সাহেবের কাছে মুড়ি দিয়েছিলা ইয়র ময়মনসিংহের এক বিচারা সাবকিবিলা সারকও আছে, এটা কোনো বানাইল কেরামত নাই, সাক্ষী উক্ষী প্রমাণ সহ আছে। বিচারা আইসইন বড় কিছু পীর পাই না জমিনে তুকাইয়া
তুকাইতে আইয়া সিলেট লামসন শুনছেন সিলেট বড় বড় আল্লাহর অলি হল আসুন তাই মুড়ি দুইটা আইয়া লামসন রেল স্টেশন মসজিদ কুনানো রেল স্টেশন মসজিদ লামসন এই সময় জালাল সিদ্দিকী সাহেব আসলা ওনার ইমাম তাইন বেটার দুকুনিয়া ঠিকানা দিয়া হইলা যাও কি ফুলতুলি সাহেবের কাছে বর্তমান বৃহত্তর এই দেশের মাঝে বড় ফিরস্তা বলে আমরার মুর্শিদ সুবহানাল্লাহ কা বিচারা গেছেন কষ্ট মষ্ট করিয়া সাহেবে বায়াত করাইছেন করাইয়া সবক যেটা দেন কিতা দিতা 5 ওয়াক্ত নামাজ পড়িও শান্তি মনে বাবা হল ফোরার বালাই দেখলে মন খুশি লাগাইও ফোরার বুড়ার চিন্তা করিও না অর্থাৎ হিংসা করিও না ইখান যদিও ফুলতলি যাওয়ার কথা আল্লাহ নবীর হাদিসের বাবার তো সুবহানাল্লাহ কা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিয়াখি মা ইউহিব্বা লিনাফসি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিনই তো আর্ত নয় যত সময় সে নিজের লাগি যেটা বালা মনে করে ওটা আর বাইর লাগি বালা মনে করবো অর্থাৎ অন্যর বালা দেখলে বালা না যদি চাইন আপনি ইমানদার নাই সুবহানাল্লাহ হইন আল্লাহর উলিয়ে কইতা আখেরও ক্ষতি করিও না ফরার উপকার করিও 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়িও জীবন শান্তি হইব রোজ 200 বার দুরুদ পড়িও রাসূলুল্লাহর দুরুদ পড়লে মহব্বত বাড়বো না কমবো যার স্মরণ বেশি তার মহব্বত বাড়ে আল্লাহ নবী কইছেন মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমারে মায়া করিলাও যদি তোমরা ইলা তোমরা রে আল্লাহ বদলা দিবা আমার লগে জান্নাত থাকবায় ই মায়ার পথ দেখাইয়া দিরা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িও আস্তাগফির বলা মুসিবত দূর হয় অভাব দূর হয় রিজেকর বাড়ে 14টা 16টা বিভিন্ন মতবাদ আছে কুরআন হাদিসের আলোকে ইস্তেগফারের বহু ফজিলত সুজা কথা দুনিয়ার যত কঠিন সমস্যা সব সমস্যার সমাধান ইস্তেগফার আর দুরূদ সুবহানাল্লাহ কা এর বাদে কইছেন বাবা আরো যদি আগাইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিও আল্লাহ হাজির মনে করিয়া দম টান দিতে কইও লা ইলাহা দম সারিতে কইও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কা আস্তে আস্তে কইলা নেই কারণ ওই যে এখানে তো বেশি কঠিন কিচ্ছু নাই হিগি বেটাই মনে করছে ঠিক হলা কত ফিরসাবর কাছে গেলে ওয়াজাইফ মিলে শর্ত মিলে সকাল বিকালের দৈনন্দিন রুটিন দিয়া শর্ত দিয়া পোশাক দিয়া নির্ধারিত টুপি দিয়া লেবাস দিয়া লঙ্গি দিয়া কতটা দিয়া দিন এর বাদে বাৎসরিক কার্ড একটা দিন কত মন চাউল দিতে হইব যেন সামর্থ্য বেশি গরু দিতে হইব আনিয়া বছর বয়স দিতে হইব কতটা দেখলাম কোথাও পছন্দ হয়েছে না আর ই এমন এক ফিরসাবর কাছে আইলাম তাই কোনটা কইলা না খালি কইন তোমার জিকির করিও বেটার ভিতরে কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে সিলেটি ভাষা কুদুর বুদুর বুঝইনি কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে রে শত কষ্ট করি আইলাম রে বড় ফির তো খাইলাম না এখন সাহাবর তো আল্লাহর ওলি হলোর কাশফর ক্ষমতা আছে না নাই কাশফর ক্ষমতা এত বেশি ভারতের ইতিহাস দেখো এই যে দিল্লির পৃথিবীর 7টা আশ্চর্যের মাঝে 7টা আশ্চর্যের মাঝে একটা আশ্চর্য হলো দিল্লি জামে মসজিদ সেই মসজিদটার নমুনা আল্লাহর ওলির কাশফর ফসল সুবহানাল্লাহ কা খাজা আল্লাহর ওলি যুগে যুগে যারা আসলা বিশেষ করে মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবর জমিন ও আল্লাহর ওলির কাশফর ফসল আমরা আগে জানছিলাম ভারতবর্ষ কোনো নবী আইসুন না ইলা অনেক মুখস্থ ওয়াজ করতা আমি নিজের চৌকে দেখি আইছি আজকে তাই কয়েক বছর আগে পাঞ্জাবর জমিনও মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি 9 জন নবীর মাজার কাশফ দিয়া চিহ্নিত করছেন সুবহানাল্লাহ কা কিছুদিন আগে আমরা ভিডিও পাইছি ও ভারতের জমিন হযরতে শীশ আলাইহিস সালামের মাজার বাড়াইছেন না বাড়াইছে না আল্লাহরে কলিয়ে কাশফের মাধ্যমে চিহ্নিত করছেন কেন দেখা যায় সব স্মৃতি চিহ্ন হলে এখনো আছে সুবহানাল্লাহ হইতো না এই হিসাবে ফুলতুলি হিসাবে কাশফ ওলি আল্লাহ হলে কাশফে জমিনের নিচ দেখুন উপর দেখুন আপনি স্বপ্নে কিতা দেখছেন তাও হইতে পারেন হিসাবে হেই নিনো দিল তার কিতা কুদুর কুদুর করে ই দিলে দেখে নি না দেখে না তাই উঠিয়া গেছেন গিয়া কইছেন ময়মনসিংহের মেহমান দেখো বাড়ি আইতা সুবহানাল্লাহ হইতো না কইলা রে আইলা মোহন কিতা হইছে বলে আপনি এক কাম করুক আপনার গাঠটি গুল করুক কিতা করতা অর্থাৎ আপনার হলতা লাটাইলেও কা গাঠটি গুল করুক বিদায় কইলা রে ইয়া মাহবুদ এমন একটা বিপদে পড়লাম আইলাম উনলাম অত বড় আল্লাহর ওলি জানি আর তাই রাত গভীর রাত 2টা 2:30 3টার সময় আমার গতেই বার করে দিলে এই কোন মুসিবতে পড়লাম কইলা আমি যেন পাওয়া রাখ মনে পাওয়া রাখ পায় আও আমার লগে তাই তান বাবার খবরও খান্দাত গেছে কইলা আমার লগে লগে আমি যেন পাও দিই মনে পাও দিও ওলা দিয়া দিয়া গেছেন দিয়া হইলা নৌবা উবাইছেন চোখ বন করছেন দুরুদ পড়ো ইস্তেগফার পড়ো আর আমি না হওয়ার আগ পর্যন্ত তা তুমি কোনটা না বুঝার আগ পর্যন্ত চোখ খুলিও না বেটা চোখ মুজিয়া খর পড়ছি মুসিবত কিতা খুললে আরো কোন বিপদ হইব এমনি রাত 3টাত বিদায় চোখ মুজিয়া বেটা পড়ে খালি তুম পড়ে আখতা উনি বিচারার বাড়ির মানুষে মাতিরা সুবহানাল্লাহ কা চোখ খুলিয়া দেখে আমি তো ময়মনসিং সুবহানাল্লাহ কইলা না দেখি কুনানো ফুলতলি টু ময়মনসিং রাত করে কিছু সময়ের ভিতরে সুবহানাল্লাহ কইন না আল্লাহর ওলি তারা জিন্দাবাদ এখন কয় রে ফাইয়া কি তো হারাইলাম রে ফাইয়া হারাইলাম রে হায় রে হায় ফাইয়া হারাইলাম রে অত বড় আল্লাহর ওলি ফাইয়া হারাইলাম রে কই আরে জিন্দিগি পাগল বুর পাগল শেষ পর্যন্ত তার বাড়ির মানুষে আবার সপ্তাহ ঠিকানা লইয়া ফুলতুলি সাবর বাড়িতে লইয়া আইসেন দীর্ঘদিন তাই সাব বাড়িতে অবস্থান করছেন সুবহানাল্লাহ দিল পড়ার বিষয় পাইলাম
ইখান মূল বিদ্বেষ না যে এরা এটা ফারে কিলা একটা বিষয় কই মোহন মিয়া সাহেব রোজা ইন্তেকাল করছেন জানেন তো সাবর লগে খুব সম্পর্ক আছে চেয়ারম্যান সাহেব থাইন গফ করছেন এই কারামত আর আমিও কারামতের লগে মিলাইলাম বিষয়টা কইলে একবার নয়া বিশ্ব রোডর এই সময় জাকাজিলির বিশ্ব রোড ওই সময় বলে দুইও ফাইটর মানুষে আগে ডাক মাই রইতো না ওভার ইয়ার একটা মাইল লাগছে রাস্তার ওভারে অনেক ওর বন্দুক টন্দুক আগে তো বরিখান দিতে মানুষের মাইরও ইতিহাস ওনার জানা আছে তো বন্দুক পিস্তল যার যেটা আছে সব লইয়া বাড়াইছেন দুই বাক্যে শত শত মানুষ মাইরর লাগি বাড়াইছেন প্রশাসন পর্যন্ত ব্যাক করলিনো প্রশাসন আগ্রহিত পারেন না কারণ প্রত্যেকের আত্মতা আছে কিতা আছে এখন হয় নির্বিচারে মারতেই না করতে এই সময় প্রশাসন কিন্তু যে সময় গণজুয়ার উঠি যায় এই সময় প্রশাসন নিউট্রাল হয়ে যায় না প্রশাসন পর্যন্ত বেকায়দাত পড়ছে যে এইটা সামলা দিন দেয় কিলা সাবে শুনিয়া কইলে আমার গাড়ি লো কিতা লো গাড়ি লো খাপ লো আনাচ্ছেন খুঁজে বাজাইতা বাকিয়ালা শুনিয়া ডরাই গেছেন খুঁনিতা কিতা খুন চাবে এখন আমি যাই ড্রাইভার এখন গাড়ি টান দে বালু বলে এক মুঠি এত লইছেন লইয়া দিয়েছেন ফু দিয়া মারছেন ইটা দিয়া হাত পারে করেছেন এই বেটাইন আমি কইরাম তোমার তানোর খার কিতা সমস্যা আমি দেখমু তুমি তাই খবরদার ইনো আর আগ্রহ না জার্দির বাড়ির যাও কি সুবান আল্লাহ কা সাবরও কথা সব গেছে কি জার্দির বাড়িয়ে সুবান আল্লাহ হইতা না এখন আমি চিন্তা করলাম যে এই বেটায় শুনলে তো বিশ্বাস করতো না কিন্তু কুরআন হাদিস গাটাইলে না বিশ্বাস করতো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন চলে আসলাম হিজরত রাইত বাড়াইছেন কাবির হলে বেরিলাইছে 100টা উঠ দারুণতার বইটা খুব হাস হয়েছে যে না যাওয়া যাইতে দেওয়া যাইতো না তার যদি কোনোভাবে হত্যা করা লাগবে বলা নানি গেরাও করছে আল্লাহ কইছেন না যাইতা গিয়ে আপনি কি কঠিন পরীক্ষা এমন সময় কিতা করছেন এক মুষ্টি বালিয়াত লইছেন লইয়া সূরা ইয়াসিন শরীফর প্রথম অংশ তিলাওয়াত করিয়া শাহাতিল উজু হইয়া ফু দিয়া মারছেন ইটা সবর চৌকে দিকে এক টুকরা হামাইছেন ও তো কি পাইছেন যে আল্লাহর নবী আল্লাহর কালাম দিয়া কিতা করছেন ইলা কঠিন পরিস্থিতি হইলে ওখান করছেন ফুলতলি সাহেবে বালু ইটাচ্ছেন তুমি গিয়া বালু যদি এক মুঠ নাই টাক বালু যদি ইয়ার গানে ঢুকাইয়া খালি মারো খামাইব নি হিতা কইব যে গিয়ে বালু মারো করে আগে মারো ঠিক না ভাই ঠিক এর লাগি লাগবো কিতা ইমান আর তাকওয়া আল্লাহর ওলি হল তাকওয়া হাসিল করছেন বিদায় আল্লাহর কুরআন নবীর সুন্নাহ দিয়া দুনিয়ার সব সমস্যা সমাধান করছেন সুবহানাল্লাহ এটা তারার ক্রেডিট না এটা আমার নবীর মুজিজা আমার নবীর মুজিজা কিয়ামত তক এই জমিনও আল্লাহ জারি রাখবা সবচেয়ে বড় মুজিজা এটা আল্লাহর কুরআন আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাব যুগে যুগে ছোট ছোট সহিহ আটাইছি কোনো উম্মতে ওটাও হেফাজত করতে পারছে না এরা বদল করছে ইচ্ছার দিন তোমরারে আমি দিলাম এমন এক কিতাব খেনে বলে তোমরারে দিলাইছি আমার সৃষ্টির মূল জেন যারা তো সব কিছুর চাবি ইন্নামা আনা কাসেম আল্লাহু ইউতি আমার হাবিবুল্লাহ রে কোনো নবিয়া ইয়া জমিনে বইয়া আসমানও মুজেজা দেখাইছেন না এই জমিন থেকে ইশারা করিয়া আসমানোর চাঁদে 2 টুকরা করছেন এই নিজে আসমানও গমন করিয়া 7 আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহা পারাইয়া যে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আর এক কদম বাড়িলে আমি জ্বলিয়া চাইও জিমু আল্লাহ নবীও কইন বন্ধুরে তুইয়া যাইতা কিনি বলে আমি পারলে আমি জ্বলি যাইমু আপনি যাওকা আল্লাহ নবীরে নূর মানে না কি নূর আল্লাহ দিছেন যেন জিবরিল আমিনের মতো নূরের ফেরেশতার নূর জ্বলিয়া যাইব কি ওলা পাওয়ারফুল নূরের ও রাস্তা বাই আল্লাহর নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করিয়া আমার মালিক ও মৌলার দিদার নসিব হইছে এখন এটা আলোচনা করে না করলে ওই যে সারা 12 মাস মানুষের কই ফিরো খান্তার যাইও না এর বাদে রাসূলুল্লাহর সম্মান কমাবার চেষ্টা করে সাধারণ মানুষ এর বাদে সব নবী সমান ওটা বুঝাইয়া আমরা ইমান নষ্ট করার অত প্ল্যান এই মেহরাজের ঘটনাটা আমি শুরু করেছিলাম আজকে আমি মেহরাজ আলোচনা করবো কিন্তু আল্লাহর ওলির যে তোমার ফিলা এটা আরও জরুরি ঠিক না নি মেহরাজ সম্পর্কিত আপনারা আলোচনা শুনরাও কিন্তু যদি বেশিরভাগ এখন মানুষের সরল মানুষের নষ্ট করিলার ফিরসাবর কাছে গেলেও তোমার ইমান নষ্ট হয়ে যাব কত বড় নাফরমানি কথা আল্লাহর কুরআনও আল্লাহ কইরা আল্লাহরে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা আল্লাহরে ডরাও আর ডর শিখতে হইলে সাদিকিন যারা ওলি যারা তারার খান্দাত যা সুবহানাল্লাহ এখন আর একটা কথা কই আপনারা আরো ক্লিয়ার হইবা ও যে বেটা দম টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ দম সারিতে টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকিরটারে বয়লা করছিল তুকাইতে দেখলাম দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ জিকির আল্লাহর নবী মুসাই জিকাইছিল আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কিতা জিকাইছিলা নি বলে তুমি শিকিলেই তাইনি তুমি যেহেতু আমার লগে কথা কইরা বলে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন আপনার লগে কথা কইবার দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরটা আমি যাকে জানতাম চাই তুমি আমার জীবনে দিলা ওটা বেশি বেশি করতাম পারি এই সুযোগ তো আর কোনো নবীর হইছে না আপনারই জিকাইবার তো আমার শিখাইয়া দিল কা আল্লাহ এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ফরমান সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এখন আপনি দেখো কাউলি আল্লাহ এইটারে কিলা হামলা লাগাইছেন এখন আমরা জানি তাকওয়া ছাড়া কুরআন থেকে প্রকৃত হেদায়েত পাওয়া যাইতো না তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাইতো না ঠিক নি আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
প্রকৃত সফল কাম হইতে হইলে মুত্তাকি বান্দাওয়া লাগবো। এই তাকওয়ার সবকটা আল্লাহর ওলি হলে সূচনা লগ্নে আমরা যে সবকটা দিয়েছেন, যা চূড়ান্ত সবক, এটার নাম হল তাকওয়ার সবক। হোক সুবহানাল্লাহ। কইবা আপনি এটা কিলা? বলে আল্লাহর নবী হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর এদিকে ইলা, মালিক তুমি তো মুত্তাকিরে সবচেয়ে বেশি মায়া করো, যে আমি তোমার কাছে জানতাম চাই কোন খামে মানুষ সবচেয়ে বড় মুত্তাকি হয়, তোমার গুলামখলোর মাঝে সবচেয়ে বড় মুত্তাকি বান্দা খেয়ে। তখন আমার মালিক ও মৌলায় কইছিল আল্লাহ নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা মুসা রব্বাহু ইয়া রব্বি আম্বিনি, ওগো আমার রব দয়াল আল্লাহ, তুমি দয়া করছো আমার লগে কথা কইবার, আমারে কথা কইবার সুযোগ দিছো তোমার লগে, তুমি ভিক্ষা চাই তোমার কাছে, আমারে তুমি জানাও দয়া করি এই জমিনের মাঝে আম্বিনি আইয়ু ইবাদিকা আতকা, তোমার কোন বান্দা সবচেয়ে বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তখন জবাব দিছিল আল্লাযী ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, ও মুসা জানিয়া রাখো ও বান্দা সবচেয়ে বড় মুত্তাকি, যে বান্দা সব সময় আমি আল্লাহর জিকির করে একটা মুহূর্ত আমারে ভুলে না। এখন আমরার সিলসিলার বুজুর্গানোর তুকাইয়া কি সার জিনিস বার করছইন, সূচনা লগ্নে তরিকতর ফয়লা সবক দিরা, আম সবক দিরা, লা ইলাহা ইল্লাল্লাহর কইলা দম টান দিতে হইও, দম সারিতে হইও। এখন দেখো আপনি খামো থাকবা, দোকানদারিত থাকবা, গাড়ি চালানিত থাকবা, আপনার ব্যস্ততা থাকবা, গুমো থাকবা, কিন্তু দম ঘুমায়নি, দমে কাম করেনি, দম তো তার জারি থাকে, ব্যস্ত হয় না। আপনি তার ব্যস্ততা থাকুক, দম তার গতিতে যায়, তার গতিতে আয়। এই হিসাবে দমর মাঝে জিকির ফিট করিলাও বান্দা, তাইলে আর এক মুহূর্ত তোমার মালিক রে ভুল ফরত না। সুবহানাল্লাহ। আমরা আজকের মাহফিল থেকে অন্তত এই শিক্ষাটা লইয়া দিতাম, আমরা মেরাজুন নবীর মাস, নামাজ ফরজ হইবার মাস, আমরা 5 ওয়াক্ত নামাজটা দাইমান পড়তাম। আর আল্লাহর ওলি হলে যে আমরা সবক দিছেন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, দম টান দিতে লা ইলাহা, দম সারিতে ইল্লাল্লাহ। খুব বুড়ি বুড়ি আমলের দরকার নাই। আফদালুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রাসূলুল্লাহ ফরমান সর্বোত্তম আমল হইল ও আমল যেটা তোমরা দাইমান করতে পারবা, এটা ছোটো হোক, কিন্তু এই ছোটো আমলের তুজন কত খান। মুসা কালিমুল্লাহ কইছিলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমিও জানি ওটা শ্রেষ্ঠ নি। আল্লাহ কইলা 7 আসমান আর 7 জমিনও যা আছে সব যদি এক পাল্লাত রাখা হয়, আর ওগুলো ও লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাত রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইব। তা আমরা এখানে করতাম না নি না, আমরা বেগ বিক এই মোটা মোটা তসবি আল্লাহ 20টা তসবি 1000 তসবি গোলাত 42 খান ফেসাইয়া আল্লাহ আল চালু ফিন দেয়, অত মোটা ফেট আল্লাহ ফিন না হইলে আর মুড়ি দেওয়া যাইতো না। এর বাদে আর যা কিছু আছে আর ইটা বিশাল ব্যাপার সেফার, আর শর্ত তোমার ওটা করা লাগবো, ওটা করা লাগবো, ইলা বহুত হইছেন ফিরোর মুড়ি দুইতে হইতে মা বাপ সারিয়া আত্মীয়জন সারিয়া হলতা শেষ হলা নানি, ইটা আমরা মাঝে আসেনি। আল্লাহর ওলি হলে কইছেন তুমি যে অবস্থার মাঝে আছো, যে জীবন ব্যবস্থা আছে তোমার লাগি, তুমি গাড়ি ভাড়া করিয়া বহু টাকা খরচ করিয়া তুমি হি নদীর ভাড়াও যাওয়া লাগতো না আল্লাহ ভাই তৈলে। আর এই যাওয়াটারে কিলা ভুল বুঝাইয়া নেন, আমি কোনো দলের বিরোধিতা করিয়ার না, কিন্তু বিশ্বাস অথবা আকিদার বিরোধিতা করিয়ার। অনেকে দেশি সাংবাদিক ভাই হলে গিয়া জিকাই দিন, এখন তো সাংবাদিকও দেখায় নেন কিলা গরম হল তারা, ওলা জিকাইন আচ্ছা আপনি এখানে কেন এসেছেন, ও চুরাগর ভাড়ো ও যে চলে আজকে লাস্ট দিন, এরা ওইটা কয় আরাফার ময়দানের পরিবর্তে আমরা তো এই টঙ্গীর ময়দানে এসেছি। এই বিশ্বাস করলে ইমান থাকবো নি? আরফার লোকে ওখানোর তুলনা চলেনি। আরো জন উঠে আমি হজের পরিবর্তে এখানে এসেছি। আরো কি উঠে আল্লাহর ঘর কাবাত গেলে এখানে দেখছি বই তো পারে লেখা আছে, তারা বই তো এখানে লেখা। আল্লাহর ঘর কাবা শরীফও গেলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সওয়াব মিলে, আর তুরাগর ফারো গিয়া নামাজ পড়লে 1 রাকাতে 49 কোটি রাকাতর সওয়াব মিলে। আমরা কোনো সময় ইস্তেমার বিরোধিতা করি না, তবে আমরার অনুরোধ যারা ইস্তেমাত থাকো তুমি তাই শীর্ষ পর্যায়ের এই ভুলগুলা মানুষের বাঙ্গাইয়া দেও, নতুবা এবাদত করায়, এটা এবাদত না, মানুষ বেঈমান বলে দিতা বিশ্বাসী, ঠিক না বেঠিক? ইস্তেমা চলোক সমস্যা নাই, কিন্তু এই যে বাতিল আকিদাগুলা, এই যে ভুল বিশ্বাসগুলা যেটা ইমান বিধ্বংসী বিশ্বাস, এই ব্যাপারে মানুষের সতর্ক করার দরকার আছে না নাই? আর আমরা অত জরুরত নাই, আমরা যে জায়গায় জায়গায় দায়িত্ব হইব ঘর দুয়ার ফালাইয়া বিবি বাচ্চা ফালাইয়া, যেন স্বয়ং ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি নবীর দরবারও গেছুন না খেনে বলে মার খেদমতর ত্রুটি বহরি। আর আপনি 40 দিন 50 দিন আর 6 মাসের লাগি খালি দেশে দেশে ঘুরতে, আপনার মার খবর খেয়ে লইতো, বাপর খবর খেয়ে লইতো, আপনার বিবি বাচ্চার খবর খেয়ে লইতো। ওটা বুঝুন যান, কোনো হিংসা নাই, কোনো বিরোধিতা নাই। সবটা যদি আপনার সেট থাকে, আপনার ইলা অবস্থা থাকে, বলে সিসি ক্যামেরা লাগাইলাম আমার মার বাপর, মায়ে যাচিয়া কইছেন বাবারে জাগি, বাপে যাচিয়া কইছেন বাবারে জাগি, ইনো যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা যদি থাকে,
তে তুমি 6 মাস না 60 মাসের লাগি যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মূল ঠিক রাখিও, ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমরা সহি বুঝতেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ইসলামাবাদের জনাব আব্দুল্লাহ ফারুক মিয়া সাহেব 500 টাকা দিয়েছেন, হোক মারহাবা।